ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্না আরসালনাকা ইলা কওমিকি আ'আযির কওমাকা। আল্লাহ কোরআনে বললেন, আমি আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমের কাছে আমি আমার নবীকে পাঠিয়েছিলাম, আমার নবী নূহকে পাঠিয়েছিলাম। এ আমার নবী নূহ, যাও, চলে যাও, চলে যাও, তুমি তোমার কওমের কাছে যাও, তোমার কওমবাসীকে বলো, আল্লাহর কথা বলো, আমার কথা বলো, তাদের কাছে আযাব আসা করবে। এ তোমরা যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, ওইরা সময় আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দিন রাত প্রকাশ্যে গোপনে তাদের গানে দিনের দাওয়াত দেয়, তাদের গানে শরীয়তের কথা বলে, কিন্তু না, তারা আল্লাহর নবীকে নবী বলে মেনে নেয় না। এ তোমরা যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, একদিন নয়, দুদিন নয়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একটানা 950 বছর দিনে দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা দাওয়াত নেয় না বাবা। এমনি করে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একদিন পাহাড়ের উপরে উঠে ডাকে, এ আমার কওমেরা, ইয়া কওমি, এ আমার কওম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আনা রাসূলুল্লাহ। এ আমার কওমের মানুষেরা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি গোলাম আল্লাহর নবী, আমি গোলাম আল্লাহর পয়গম্বর। এই আওয়াজ শুনে তারা কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়, তারা পালিয়ে চলে যায়। বারে বার যখন ডাকে, তারা অতিষ্ঠ হয়ে গিয়ে আল্লাহর নবী দেন নবী, আল্লাহর নবী দেন নবী, হযরতে নূহ আলাইহিস সালামকে গলায় ফাঁস দিয়ে দেয়, এমন ভাবে গলায় ফাঁস দিয়ে দেয়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ওই অবস্থায় 3 দিন পর্যন্ত বেহুশ হয়ে জমিনে পড়ে রয়। 3 দিন বেহুশ হয়ে পড়ে আছে বাবা। যেই হুঁশটা ফিরে যায়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আবার তাদের ঘরে দিনের কথা বলে, আবার শরীয়তের কথা বলে, আবার ঈমানের আদরে মান লাগায়। এ বোনেরা, একদিন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে হুজুরের কওমের মানুষেরা এতবার মারে, এতবার লাগায়, হুজুরের শরীরটা রক্তাক্ত হয়ে যায়, হুজুরের শরীর দিয়ে রক্ত ঝরে পড়ে। এইরা দৃশ্যখানা দেখে হুজুরের বিবি, হুজুরের কাফের বিবি, ওই বিবি বলেছিল, এ আমার কওমের মানুষেরা, আমার স্বামী ভুলভাল বকে, আমার স্বামী মাথা পাগল, কেন আমার স্বামীকে তোমরা মানো? ওর ব্রেনের ডিস্টার্ব, ও সত্যি কথা বলে না, ওর কথা তোমরা দিও না। এইভাবে বিবি যখন বলে, ওই সময় আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার কথা আমার বিবি লাই না, আমার ঘরের বিবি পর্যন্ত লাই না, অতএব আল্লাহ এবার আপনি আপনার পরীক্ষা আপনি নিয়ে নেন, এবার আপনি আপনার পরীক্ষা নেন। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, যেই এমন কথা বললেন, আল্লাহ পাক দোয়াটা কবুল করলেন বাবা। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহর মালায়েকা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, আপনি জলদি করে যান, ওই জান্নাত থেকে জান্নাতি গাছের ডাল ভেঙে নিয়ে যান, জান্নাতি গাছের ডাল ভেঙে নিয়ে গিয়ে আমার নবী নূহকে গিয়ে বলো, এই গাছের ডালটা পুঁতে দিতে, এই গাছের ডালটা রোপণ করে দিতে। এ জনেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, যেই না গাছের ডালটা রোপণ করে দেয়, এমনি করে দেখা যায় ওই গাছটা রোপণ করা 40 দিন, যখন 40 বছর বয়স হলো, 40 বছর বয়স হওয়ার পরে ওই না সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই গাছটা যখন বেড়ে যায়, আল্লাহ পাক ওই সময় নবী নূহকে বলেছিলেন, এ আমার নবী নূহ,
এ আমার নবী নূহ আপনি যান ওই গাছটা কেটে তক্তা তৈরি করেন, তক্তা তৈরি করে। আল্লাহ নবী বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি কি করে তক্তা বানাবো, আমি কি করে কেমনি করে তক্তা তৈরি করব আমার জানা নাই, আমি জানি না। আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন এ মালাকা জিবরাইল, এ মালাকা জিবরাইল আপনি জলদি করে যান আমার নবী কাছে গিয়ে আমার নবীকে গাছ কেটে তক্তা বানাতে শেখান, তক্তা তৈরি করা শিখিয়ে না, তক্তা তৈরি করে না, গাছ মারাই করে তক্তা তৈরি করা করো বাবা। তক্তা তৈরি করার পরে আল্লাহর অর্ডার করো এবার নবী নূহ এই তক্তা দিয়ে এমনি করে জাহাজ তৈরি করো, এমনি করে জাহাজ তৈরি করো। জাহাজ তৈরি করবে আল্লাহর মালায়েকা সহযোগিতা করলেন বাবা, আল্লাহর মালায়েকা সহযোগিতা করলে দুজনের সহযোগিতা এমনি করে দুজন মিলে জাহাজ খানা তৈরি করলেন বাবা, কিস্তি খানা তৈরি হয়ে গেল বাবা। এ তরুণেরা, এ যুবকেরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যেই না বিশাল কিস্তি তৈরি করলে, যেই না বিশাল কিস্তি তৈরি করলে ওই সময় কওমের মানুষেরা বলে এ আমাদের পাড়ার ছেলে নূহ, এ নবী নূহ তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এত বড় নৌকা, এত বড় জাহাজ কোথায় চালাবে? চালের শুকনো ডাঙায় কি তুমি ডুবে যাবে? শুকনো ভূমিতে তুমি কি ডুবে যাবে নাকি? এই না বলে টিটকারি করে বাবা। এ না, এ নবী পাকের দিওয়ানারা, কিন্তু না 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 আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মনে মনে করে ওদের পিছনে যে বিপদ, ওরা যে পিরাপনে কবরে পতিত হবে এটা ওরা জানে না, ওরা মজা করে বাবা। ও নবী জানে না কিস্তি জিরে তৈরি হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ নবীকে জানিয়ে দিলেন এ আমার নবী নূহ, এ আমার নবী নূহ আপনি জেনে নেন যেদিন আপনার বাড়ির উনান থেকে গরম পানি বার হবে ওই দিনে দুনিয়ার জমিনে প্লাবন শুরু হয়ে যাবে। কিস্তি তৈরি হয়ে গেল। হুজুরকে বলছে যে দিনে আপনার বাড়ির উনুন থেকে চুলা থেকে গরম পানি বার হবে সেদিনে এমনি করে প্লাবন হবে। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবী কি হযরত নূহ আলাইহিস সালাম একদিন বাড়িতে আছে, হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবীর বিবি ওই সময় ঘর থেকে দৌড়ে আসে। ও আমার স্বামী সর্বনাশ হয়ে গিয়েছে, আমাদের বাড়ির উনান থেকে পানি বার খায়, উনান থেকে পানি বার খায়। ওই সময় আল্লাহ নবী বুঝতে পারলেন, আল্লাহর নবী বুঝে ফেললেন প্লাবন হবে। আল্লাহ নবী বার হলেন, তৈরি করছে কিস্তিতে উঠবেন, সব জোড়ায় জোড়ায় তুলবে। আল্লাহ পাক ওই আল্লাহ পাকের মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম ওই সময় এসে আল্লাহ নবীকে বলেছিলেন এ আল্লাহর নবী নূহ দুনিয়ার যত জিনিস আছে সব জোড়ায় জোড়ায় কিস্তিতে তুলে না, দরিয়ায় তুলে না, সব জোড়ায় জোড়ায় দরিয়ায় তুলে নেওয়া করো বাবা, কিস্তিতে তুলে নেওয়া করো। কিস্তিতে তোলার পরে আল্লাহ হুকুম একটানা 40 দিন বৃষ্টি খান। ওই বৃষ্টিতে আল্লাহ রহমতে দুনিয়া এমনি করে পানি ভরে যায়, দেশে পানি ভরে যায় বাবা, দুনিয়া জমিনটা ভরে যায় বাবা। যেই না পানি ভরে যায়, যেই না পানি ভরে যায় ওই সময় দেখা যায় আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের 4টি বেটা ছিল, হাম, শাম, ইয়াসেফ, আর একটার নাম হলো কিনান। হাম, শাম, ইয়াসেফ, আর একটার নাম হলো কিনান। ও দুনিয়া আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের 3টি বেটা কিস্তিতে উঠে গেল, কিন্তু একটা বেটা নাম তার কিনান। কিনান কিস্তিতে ওঠে না বাবা। এ দুনিয়া আল্লাহ নবী বলে কিনান কিস্তিতে আইবা। কিনান বলে আব্বা হবে না, আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় লব। কিন্তু দেখা যায় প্লাবন বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় আল্লাহর নবীর বেটা কিনান ওই প্লাবনে পানির ধাক্কায় এক ঝটকে দরিয়াতে তলিয়ে যায়।
আল্লাহর আযাবে আল্লাহর গজব আসছে, সেখানেও বাহাদুরি করছে, এক ঝটকে তলিয়ে দিয়েছে। ও আমার ভাইজানেরা, যতই হোক বেটা, কলিজায় একটা টান আছে বাবা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম এই সময় ফরিয়াদ করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি না বলেছিলেন আমার কওমে এমনি করে আমার পরিবারের কারো কোনো ক্ষতি হবে না, তবে কেন আমার বেটার ক্ষতি হয়? এই সময় আল্লাহ পাক বলেছিলেন, এ আমার নবী নূহ, ও বেটা, তোমার পরিবারের লোক না, কেন না তোমারও বেটা আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে মেনে লাই না। ও তো আমাকে আল্লাহ বলে মেনে লাই না রে, ও তোমার পরিবারের লোক না। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এমন শুনে আল্লাহর হুকুম হয়ে গেল, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, কিস্তিটা ছিঁড়ে দোয়া করো বাবা। ও জনেরা, যুবকেরা, ওই কিস্তিটা যেদিনে ছাড়া হয়েছিল ওই দিনটা ছিল রজব মাসের 2 তারিখ বাবা। রজব মাসের 2 তারিখ বাবা। ওই কিস্তিটা এমনি করে দরিয়ায় চলেছিল। দরিয়ায় চলতে চলতে মায়ে মুহররমের 10 তারিখে যদি পর্বতে ঠাঁই নিয়েছিল বাবা। ও জনেরা, যুবকেরা, কান্না খুলে শুনে রেখে দাও বাবা, যেইরা কিস্তিটা ভেসে যায়, কিস্তিতে মানুষেরা আছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের হাতে হাত দিয়ে যারা কলেমা পড়েছিল তারা সবাই কিস্তিতে আছে। সকলের মলমূত্র প্রয়োজন, সকলে মল ত্যাগ করে, সকলে কাজা খাজাত মিটায়, কিস্তিটা দুর্গন্ধ হয়ে যায়, কিস্তিটা নোংরা হয়ে যায়। এ জনেরা, যেইরা নোংরা হয়ে যায়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার জাহাজ নোংরা হয়ে যায়, কি করব আল্লাহ পাক? আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, এ আমার নবী নূহ, ঘাবড়াবার কোনো কারণ না, চিন্তা কোনো কারণ না। ওই দড়ি এমনি করে ওই আপনার জাহাজে দেখেন হাতি আছে, আপনি আপনার হাত তালিয়ে হাতির চেহারায় বুলিয়ে দেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যেইনা নিজের হাত কানালি হাতির চেহারায় বুলিয়ে দেন, ওই সময় দেখা যায় হাতির নাক দিয়ে শুকর আল্লাহ বার করে দিয়ে দেয়। যে চেহারায় যে বুলিয়েছে আল্লাহ রহমত, হাতির নাক দিয়ে শুকর বার হয়ে, শুকরের কাজ কি বলো? নোংরা আবর্জনা থাকা, নোংরা আবর্জনা পরিষ্কার করা। আল্লাহ রহম শুকর বার হয়ে কিস্তিতে যত নোংরা ছিল, ওই জাহাজে যত মলমূত্র ছিল, সবগুলো সাবার করে দিয়েছে। এখন ইবলিস শয়তানের দৃশ্যটা দেখেছে, সবকিছু দেখে ইবলিস শয়তান কি করেছে, ও হাতির মুখে গিয়ে এরকম হাত ধরে সঙ্গে সঙ্গে ইঁদুর বার হয়, নাক দিয়ে ইঁদুর বার হয়। ইঁদুরের কাজ কি বলো? ফুটো করা। বই কেটে কেটে শেষ করে দিচ্ছে ইঁদুর, আলমারি কেটে কেটে শেষ করে দিচ্ছে, ইঁদুর ফুটো করছে। ও আমার বিজনেরা, জনেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, যেইরা ইঁদুর বার হয়ে গেল, ওই সময় আল্লাহ নবী ইবলিস শয়তানকে দেখতে পায়। এই ইবলিস শয়তান, তুই কোথায় ছিলিস? এই কিস্তিতে কি করে উঠলি বাপ? এই জাহাজে কি করে উঠলি বাপ? ওই সময় ইবলিস শয়তান বলেছিল, এ নবী নূহ আলাইহিস সালাম, তুমি যখন তোমার বেটা কিনান কি বলো, এ কিনান কিস্তিতে ওঠ, কিনান বলেছিল আপনি উঠবো না। আপনি ওই সময় বলেছিলেন, আই শয়তান কিস্তিতে ওঠ। আমি ওই সময় ভেবে নিলাম শয়তান আমি ছাড়া কেউ নাই, আমি হলাম শয়তান, আমি হলাম শয়তান। ওই সময় তোমার কথা শুনে আমি সেদিনে কিস্তিতে উঠেছিলাম। আমি তোমার কথা শুনে তো সেদিনে কিস্তিতে উঠেছি, তুমি বলেছিলে তো শয়তান ওঠ, আমি ওই জন্য উঠেছি। তুমি যে না বলতে উঠতাম না। দেখেছেন আপনি, হুজুর কিন্তু শয়তানকে বলেনি, বেটার এরকম অন্যায় আবদার হুজুর আর সহ্য করতে পারলে না, রেগে বলছে ওঠ শয়তান ওঠ, তখন শয়তান উঠে গেল। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম এই অবস্থাখানা দেখে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ ধরি এমনি করে আমার জাহাজে ইঁদুর বার হয়ে গেল, কি হবে আল্লাহ? আল্লাহ বাপ ওই সময় বলেছিলেন, এ আমার নবী নূহ,
ঘাবড়াবার কোনো কারণ নাই। আপনার যা যে বাঘ আছে বাঘ, আপনি একবার বাঘের চেহারায় হাত বুলিয়ে দেন, যেই না বাঘের চেহারায় হাত বুলিয়ে দেন, ওই সময় দেখা যায় বাঘের নাক থেকে বিড়াল বার হয়ে গেল, বিড়াল তৈরি হয়ে গেল। ওই বিড়াল গুলো ওই তেমনি করে কিস্তির ইঁদুর গুলো ধরে ধরে খেলিয়ে সেই দিন থেকে আজ পর্যন্ত ইঁদুরে আর বিড়ালের শত্রুতা আছে না নাই? সেই দিন থেকে আছে বাবা। ও আমার বিজানেরা, জাহাজনি করে আল্লাহর হুকুম নির্দিষ্ট সময় জাহাজটা এমনি করে যদি পর্বতে ঠাঁই নিয়েছিল বাবা। ও আমার বিজানেরা, ওই জাহাজটা যেই না যদি পর্বতে ঠাঁই নাই, যেই না যদি পর্বতে ঠাঁই নিয়েছিল বাবা, ওই সময় আল্লাহ হুকুম হলো, ও আমার নবী, ও আমার নবী, ওই জাহাজে যত এমনি করে সৃষ্টির জিনিস আছে, বীজ আছে, জোড়ায় জোড়ায় যা আছে সব রোপণ করে দাও, সব বীজ পুঁতে দিয়ে দাও। আল্লাহ হুকুমে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই জাহাজ থেকে সব বীজগুলো নিয়ে জোড়ায় জোড়ায় জমিনে রোপণ করলেন, জোড়ায় জোড়ায় জমিনে রোপণ করে দেয়। কিন্তু না না না, একটা বীজ পাওয়া যায় না, একটা বীজ পাওয়া যায় না, আঙ্গুরের বীজ পাওয়া যায় না, আঙ্গুরের বীজ পাওয়া যায় না বাবা। ওই সময় আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে দিলেন, এ আমার নবী নূহ, আপনি যে আঙ্গুরের বীজ খুঁজে বেড়ান, ওই আঙ্গুরের বীজটা ইবলিস চুরি করে নিয়েছে, যান ইবলিসের কাছে চলে যান। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যেই ইবলিসের কাছে চলে যায়, এই ইবলিস শয়তান আঙ্গুরের বীজ লুকিয়ে রেখেছো, বার করে দাও। ইবলিস বলে আমি লি না, ইবলিস মিথ্যা বলে, ইবলিস শয়তানি করে। আল্লাহ নবী বলে মিথ্যা বলে পার পাবে না, আমার আল্লাহ আমায় বলে দিয়েছে তোমার কাছে আঙ্গুরের বীজ আছে, জলদি করে বার করে দাও। ও তুমি দাও, এ নবী বাকরে দেওয়ালে দাও, যেই না বীজটা বার করে দেয় আর একটা শর্ত লাগিয়ে দেয়, এ আমার নবী নূহ, এ আল্লাহর নবী নূহ, আমি বীজ দিতে পারি, শর্ত একটা, শর্তটা হলো আপনি একবার পানি দেবেন, আমি 3 বার পানি দেব। আপনি যদি আমার শর্ত মেনে নেন তবে আমি বীজ দেব। আল্লাহ নবী বলে ঠিক আছে, আমি দেবো একবার, তুমি দেবে 3 বার, ভালো কথা, অসুবিধা নাই। এই শর্ত মেনে নিয়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সেদিনে বীজটা হাতে নিয়ে শর্ত মেনে বীজ হাতে নিয়ে রোপণ করেছে। এমনি করে শর্ত অনুযায়ী আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম একবার পানি দেয়, একবার। আর শয়তান কি করে? শয়তান কি করে? শয়তান ওই যে শুকর, তারপরে বাঘ, শিয়াল, এদের সব মলমূত্র রক্ত দিয়ে সব গাছের গোড়ায় ঢালে। ওই জন্য দেখবেন আঙ্গুর খেতে মিষ্টি লাগে না, লাগে না বলো? আঙ্গুর খেতে মিষ্টি লাগে। আর আঙ্গুর থেকে আরেকটা জিনিস তৈরি হয়, যেটা খেলে মাতলামি হয়, হয় না? যেটা খেলে কি বলে তাল পায় না, এটা হয় না, হয় না? কিন্তু মদ খেতে তৈরি হয় আঙ্গুর থেকে। ও আমার বিজনেরা, জওয়ানেরা, যুবকেরা, এই আঙ্গুর গাছের গোড়ায় সেদিন ইবলিস শয়তান শুকরের রক্ত পুষ দিয়েছিল, শুকরের মলমূত্র দিয়েছিল, বাঘের দিয়েছিল, শিয়ালের দিয়েছিল। এই জন্য দেখবে যখন কোনো ব্যক্তি মদ খায়, যখন কোনো ব্যক্তি মদ খায়, ভাগাড়ে পড়ে, নোংরা জায়গায় পড়ে গোগো করে না, করে না বলো? যারা মদ খায় এরকম ভাগাড়ে পড়ে গোগো করে না, করে? শুকরের স্বভাব, শুকরের স্বভাব লাই শুকর। আর দেখবেন যখন প্রথম মদ খাওয়ার সাথে সাথে একটা বেগ লাগে, বাঘের মতো ভাবলায়, উঠে এসে দাঁড়িয়ে কিরকম ভাবলায় বলতো, অমুক আমার ই করেছে, এ করবো তা করবো, কোনো ভয় করে। এরকম করতে করতে বাঘ শুয়ে ফ্ল্যাট, মানে বাঘ থেকে আবার সোর হয়ে গেছে। কত বুঝতে না? করতে করতে বাঘ থেকে সোর পড়ে আসে। ভাই আল্লাহ নবীও হাদিসে বলেছে মদ এমন একটা জিনিস, আল খামরু জিমাউল ইসমি। আল্লাহ নবী বলল মদ হলো তামাম পাপের সমষ্টি। কোন মদখোর যিনি মদ খায় তার দ্বারাই অনেক বড় বড় গুনাহ করতে আটকাবে। রাস্তায় যত মার্ডার হয়, খুন হয়, দেখবে সব মদ খেয়ে নেশার ঘরে চালায় না,
কিন্তু আজকে যারা পিটিয়ে পিটিয়ে শেষ করছে এরা মদ খেয়ে মারছে, বলো পিটিয়ে শেষ করছে মদ খেয়ে। এই কদিন আগে পেপারে একটা দেখা গেল, আপনারা দেখবেন হয়তো, যে সেই ট্রেনে একজন বৃদ্ধ লোকের পেপসি কাপ দখল করেছে কে না, ওই গোয়ালা ছানাওয়ালা দুধওয়ালা ওদের কাছে। একজন মুসলমান যুবক তল্লাশি করছে, তোমাদের কাছে আছে দাও। ও মুখ বলা বলি করতে গিয়ে ওই বিষয়টা নিয়ে ওই ছানাওয়ালা গুলো যুবকটাকে এতমার মারলো, মেরে মেরে কি করেছে, ট্রেন থেকে লাভিয়ে ট্রেন যাচ্ছে এরকম ছুঁড়ে ফেলে দিয়েছে, ট্রেনের চাকায় বডি দুকুটি হয়ে গেছে। বলো ওরা কি মদ খেয়েছিল? সজ্ঞানে ছিল। ভাই আফসোস লাগে না? হ্যাঁ আফসোস লাগে না? মদ এমন একটা জিনিস, মদ হলো সমস্ত পাপের সমষ্টি, মদ খেলে সব গড়বড় হয়ে যাবে। ও আমার জানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানেরা, আল্লাহ নবী তাই হাদিসে বললেন, আল খামরু জিমাউল ইসমি, আল খামরু জিমাউল ইসমি, মদ হলো তামাম পাপের সমষ্টি, মদ হলো তামাম পাপের সমষ্টি। আল্লাহ নবী আরো বললেন, আন-নিসাউ হিবালাতি শাইতান, আন-নিসাউ হাবাইলু শাইতান। আল্লাহ নবী আবার বলেন, মহিলারা হলো শয়তানের জাল, মহিলারা হলো শয়তানের ফাঁদ। এ তোরেরা, আল্লাহ নবী আমার বলেন, আল্লাহ নবী আমার বলেন, অহব্বুদ দুনিয়া, অহব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত তামাম পাপের মূল। কেননা আজকে যারা মানুষ ঠেঙিয়ে মারছে, এরা মদ খাই না, এরা নেশার করে মারে না, এরা দুনিয়ার মহব্বত নিয়ে মারে, এরা দুনিয়ার পেরে, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার গদি বজায় রাখার লক্ষ্যে মানুষকে ঠেঙিয়ে ঠেঙিয়ে মারে না। ট্রেনে মেরেছে, আফসোস হচ্ছে। আর আজকে যারা তিন রাস্তার মোড়ে প্রকাশ্যে ঠেঙিয়ে ঠেঙিয়ে মারছে, এটা কতটা আফসোস হবে। সে এক জাত আর এক জাতকে মেরেছে, আফসোস হচ্ছে। হিন্দু ভাই মুসলমান ভাইকে মেরেছে, কষ্ট হচ্ছে। যে মারলো সে মারলো, অন্যায় করেছে, এটা আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু আজকে প্রকাশ্যে যা হচ্ছে, এগুলোতে কষ্ট হচ্ছে না, তাই না? হুজুর আরাম হচ্ছে, কথা বলো। এগুলো তো কিছু মারছে কারা? মুসলমান। মরছে কে? মুসলমান। এগুলো কি হবে? এগুলো কি হবে? কিসের নেশায়? কেন মারছো? কিসের নেশায়? দুনিয়া লেবে, দুনিয়া লেবে, লাও, বুঝতে পারবে ঠেলা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, চলেন আর একটা বাগিয়ে যাওয়া যাক। এমনি করে সব কিছু কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী একদিন নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে যায়। ওই সময় ইবলিস শয়তান আল্লাহ নবীকে ডেকে বলেছিল, এ আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, এ আল্লাহর নবী নূহ, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাবে আমি তোমায় দেবো। ওই সময় আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, এই ইবলিস শয়তান আমাকে কেন এমন করে বলিস? আমি কি কোনো গুনাহ করলাম? আমি কি কোনো পাপ করলাম? ইবলিস শয়তান বলেছিল, এ আল্লাহর নবী নূহ, আপনি কোনো পাপ করেন না, আপনি কোনো অন্যায় করেন না, তবে আপনি আমার উপকার করেছেন। কি উপকার করলাম? কি উপকার করলাম? না, আপনি আপনার কওমের মানুষকে অভিশাপ করে তাদের জন্য গজব চেয়েছেন। ওরা গজবে পতিত হয়ে সব জাহান্নামে যাবে। ওরা যে জাহান্নামী হবে, আমি ইবলিস জাহান্নামে আমার সাথী তো আপনার কারণে বেড়ে গেল। ইবলিস নবী নূহকে কি বলছে? বলে, তুমি আমার কাছে কি চাইবে চাও। কেন? বলে, আমি কি গুনাহ করেছি? বলে, না, কোনো গুনাহ করনি, তবে তুমি যে বদদুয়া করেছো, তোমার বদদুয়ার আল্লাহ কবুল করে যে পেলাবন দিয়েছে, ওই পেলাবনে যারা পতিত হয়েছে তারা সব জাহান্নামে যাবে না? তো জাহান্নামে তোমার দোয়ার বাবার কথা ওরা জাহান্নামে গেল, বদদুয়ার বাবার কথা, তাহলে তো আমার জাহান্নামের সঙ্গী বেড়ে গেল, একটু উপকার হলো না? কি বলছি কথা? ইবলিস ইবলিস কত চতুর, বুঝতে পারছে? ইবলিস কত চতুর, বুঝতে পারছেন? দুনিয়ার মানুষ বলে সুই হয়ে ডুববে আর ফাল হয়ে বেরোবে। আমরা তো মুখে বলি, বাস্তবে করতে পারিনি, কিন্তু ইবলিস শয়তান সেটা করে। কে করে বলে? ইবলিস শয়তান। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা,
তারপর থেকে নিয়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কম বেশি ওই কথাটা নিয়ে 100 বছর মন খারাপ করেছিল বাবা, 100 বছর মন খারাপ করেছিল বাবা। ও বোনেরা, যুবকেরা, এটা আল্লাহর নবীর অন্যায় না, এটা আল্লাহর নবীর ভুল না, এটা আল্লাহর নবীর অন্যায় না। আল্লাহর অন্যায় করে আল্লাহ নবী এত টাকা বাকি দ্বারা কথা নেই না। আল্লাহ নবী বলে আল্লাহ কবুল করে না, এটা আল্লাহ নবীর অন্যায় না। নবীরা অন্যায় করে না, নবীরা ভুল করে না। তবে তবে ইবলিসের কথা শুনে আল্লাহর নবীর মনে একটু ব্যথা হয়। কেন না, আমি একদিক দেখতে গিয়ে ইবলিসের উপকার করে ফেললাম। আমি একটা দিক দেখতে গিয়ে ইবলিসের তো উপকার হয়ে গেল না। এটা ইবলিস উপকার হলে আমাদের খুশি হওয়ার বিষয়, আমাদের খুশি হওয়ার কোনো জায়গা নেই। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আবার একটা দিন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ইবলিস শয়তানের কাছে পরামর্শ চায়। ইবলিস শয়তান, তুমি যে মানুষকে ধোঁকা দাও, তুমি যে মানুষের দিকে যাও, কেমনি করে, কিভাবে যাও, কোন দিক দিয়ে যাও? ওই সময় ইবলিস শয়তান বলেছিল, এ আল্লাহর নবী নূহ, আমি মানুষকে পাকড়া করি 4টি দিক দিয়ে, 4টি রাস্তা দিয়ে পাকড়া করি। প্রথম নাম্বার হলো অহংকার, দ্বিতীয় নাম্বার হলো, প্রথম নাম্বার হিংসা, দ্বিতীয় নাম্বার অহংকার, তৃতীয় নম্বর লোভ, চতুর্থ নাম্বার হলো কৃপণতা। কথা পর্যায়ে বলো, প্রথম হিংসা, তারপরে অহংকার, তারপর লোভ, তারপর কৃপণতা। এই 4টি পর্যায়ে আমি মানুষকে এ করি। বলে কি করে করো, আমায় বোঝাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ ইবলিস শয়তান বলেছিল, হে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, যেদিন আল্লাহ আমি আমার আল্লাহ তাআলা মানে 70,000-এর অধিক ইবাদত করেছিলাম, 70,000 বছরের অধিক আল্লাহর ইবাদত করেছিলাম। আমার আল্লাহ পাক যে সময় আদমকে তৈরি করলেন, আল্লাহ পাক আদমকে তৈরি করার পরে তামাম মালায়েকাদের বলেছিল, এ মালায়েকারা, আমার আদমকে সিজদা দাও। এখন চা দেবে না, একটু অস্কচ্ছি করে লি, হুজুর আসার আগে আমার মালায়েকারা আমার আদমকে সিজদা দাও। ওই সময় তামাম মালায়েকারা আদমকে সিজদা দিয়েছিল। ওই সময় আমি সিজদা দিই না। আল্লাহ পাক আমায় জিজ্ঞাসা করেছিল, এ আজাজিল, এ ইবলিস শয়তান, এ আজাজিল, তুমি কেন সিজদা দাও না? কিসে তোমাকে বারণ করলো? ইবলিস বলেছিল, ওই সময় আমার মনে হিংসা পয়দা হলো। আমি হলাম আগুন, ও হলো মাটি, হবে না হবে না, আমার থেকে ও বড় হবে। আমি ওর কাছে মাথা নত করা মানে আল্লাহর নবী আদম বড় হয়ে গেল, আমি ওর কাছে মাথা নত করব না। এমনি করে ইবলিস শয়তান বলেছিল, প্রথম পর্যায়ে আমি হিংসা করেছিলাম, হিংসা করার কারণে আমি লানতের যোগ্য হয়ে গিয়েছিলাম। আমি প্রথম পর্যায়ে হিংসা করলাম, এই হিংসা করার কারণে আমি লানতের যোগ্য হয়ে গিয়েছিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী তাই হাদিসে বললেন, হিংসা এমন একটা জিনিস, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী আমার বললেন, হিংসা এমন একটা জঘন্য পাপ, হিংসা এমন একটা জঘন্য জিনিস, যেমন নাকি আগুন কাঠকে পুড়িয়ে দেয়, আগুন কাঠকে মুছিয়ে দেয়, ওই রকম ধারায় হিংসাটা বান্দার জীবনের আমলটা কুরে কুরে শেষ করে দেয়। এই হিংসা কেমন? এই হিংসা কি না, আমার ভাই আমার থেকে ভালো জমি নেবে, হবে না, ওইটা আমি নেবো। ও আমার থেকে ভালো দোকান করেছে, ওর দোকানে বেচা বিক্রি, ওটা কি করে বন্ধ করা যায়? এটা আমার কলিজায় হিংসা, এটা কোনো হিংসা না। ও তো এমনি করে ওর মাঠে ভালো সবজি খায়, আমারও কি করে করবো, ওকে চাপবো, এই নিয়েতেই চাপবো, এই নিয়তটা কোনো হিংসা। আল্লাহর নবী তাই জানান, আল্লাহর নবী তাই জানান, হিংসা এমন একটা জিনিস, যেমন আগুন কাঠকে খিলান, ওই রকম ধারায় হিংসা বান্দার আমলকে পুড়িয়ে সারকার করে দিয়ে দেয়।
অতএব এই হিংসা দিয়ে ইবলিস আমাদের সুযোগ নেয়। দেখেননি, 4 ভাই 2 ভাই, খুব ভালো সংসার চলছিল, বড় ভাইকে বিয়ে দিলাম, ভাবি এসে শেখাচ্ছে হিংসা। তুমি আর ছোট ভাইয়ের স্কুলে যাওয়া পয়সা দেবে না, হিংসা শুরু হচ্ছে না? বলো, ইবলিস শুরু করছে কি দিয়ে? বলো, হিংসা দিয়ে আঁকড়া বাঁধিয়ে দিচ্ছে। ওটা দমন করতে হবে, ওটা দমন না করলে শেষ হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে ইবলিস শয়তান কি করলো? আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে বললেন, এ আল্লাহর নবী নূহ, দ্বিতীয় পর্যায়ে আমি এমনি করে সিজদা যখন করলাম না, আমি তখন আল্লাহ যখন বলে তুই যখন সিজদা করবি না, যা বিতাড়িত হয়ে যা, তখন আমার মনে অহংকার তৈরি হলো, তখন আমার মনে রিয়া তৈরি হয়ে গেল, আমি বিতাড়িত হয়ে গেলাম, হিংসা থেকে আমার মনে অহংকার চলে এলো, আমি বাক হয়ে গেলাম। অহংকারটা কি জিনিস? অহংকার কি করে পয়দা হয়? অহংকার হলো এটা। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অহংকারটা কি? আমি যদি বলি আমার জামা ভালো, আমার জুতো ভালো, এটা কি অহংকার হবে? এটা কি অহংকার হবে? আল্লাহ নবী বলে না, এটা তোমার অহংকার হবে না, তবে অহংকার ওই জিনিসটা হবে আমি বড় হুজুর, আমার এর অনেক বেশি, আমি অনেক কিছু জানি, ও কিছু জানে না, আমার দেখতে ভালো, ও দেখতে কালো, কোথাকারে বুঝো চল হাত পালা, তোর থেকে আমি দেখতে ভালো, ও হলো খারাপ, আমি হলাম ভালো। এইভাবে নিজেকে বড় মনে করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা, নিজেকে হেভি মনে করা, এটা হলো অহংকার। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান খানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার। আল্লাহ নবী আমার বলে, যার কলিজায় যারা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতে কোনোদিন যাবে না। অতএব দুনিয়া মারা অহংকার দমন করো বাবা, অহংকারটা কমা। ও জনেরা, যুবকেরা, এই অহংকার যার কলিজার মধ্যে আছে, এই অহংকার যার দিলের মধ্যে আছে, সে কতটা সাজা পাবে। আল্লাহ নবী আমার হাদিসে বললেন, যারা দুনিয়ায় বড়াই করে, যারা দুনিয়া অহংকারে কবলে নিজেরা বড় মনে করে, কাল কিয়ামত হাসরের মাঠে আমার আল্লাহ পাক ওই হাসরের জমিনে ওই অহংকারী বান্দাকে পিপিলিকার মতো করে দেবে বাবা। পিপিলিকা বোঝো বাপ? পিঁপড়ে। আমার কথা বুঝতে পারছেন তো? আর টেনে বলছে, আমার কথা বুঝতে পারছেন? পিঁপড়ের মতো করে দেবে। দুনিয়া বলতো আমি বড়, আমার মতো কেউ নেই, বলা করে জানা। সেদিন আদম সন্তান আদম আলাইহিস সালামের মতো বডি আকৃতি হবে, আর অহংকারীরা পিপিলিকা হবে। ওইসব অপমান, ওদেরকে আল্লাহ অপমান করবে। অহংকার করবে, জান্নাত জাহান্নামে তো যাবে, আর সেদিন হাসরের মাঠে অপমান করতে হবে, অপমান হতে হবে। এই অহংকারের কবলে পতিত হয়ে ইবলিস পার হয়ে গেল। কটা বললাম বলে? দুটো। আরেকটা বাকি আছে। কি মানে? এখনো দুটো বাকি আছে। লোভ। ও আমার ইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই সময় ইবলিস শয়তান বলে, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, আমি যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, আমি যখন জান্নাত থেকে বাদ হয়ে গেলাম, আমি ওই সময় জান্নাতের দরবারে গিয়ে, জান্নাতের ভিতরে গিয়ে আদম সন্তানকে লোভ দেখায়, এ আল্লাহর বান্দারা, এ আল্লাহর সৃষ্টি আদম, ওই গন্ধম ফল খাও, না হলে তোমার জান্নাত থেকে বার করে দেবে। ওই গন্ধম ফল খাও, না হলে তোমার জান্নাত থেকে বার করে দেবে। ইবলিস শয়তান বলে, ওদের জান্নাতে চিরদিন থাকার লোভ, এই লোভ দেখিয়ে আমি আদম সেদিন ওদের এখানে জান্নাত থেকে বার করে দিয়েছিলাম। তো আদম আলাইহিস সালাম তো এই কথা কানে লাইনি না। আল্লাহ বলেছে, খবরদার ওই গাছের কাছে যাবিনি, ওই গাছের কাছে খাওয়া তো দূরের কথা, কাছে যাবিনি। আর ইবলিস লোভ দেখাচ্ছে, আল্লাহ তোদের ওই গাছের ফল খেতে কেন নিষেধ করেছে জানিস? না, ওই গাছের ফল খেলে তোরা জান্নাতে স্থায়ী হয়ে যাবি, আর কোনোদিন বার হবি নি, ওই জন্য খেতে নিষেধ করে। খা। মায়ের মন কেন নরম হয় না?
হ্যাঁ, যত ঠেলাওয়ালা ফেরিওয়ালা রিক্সাওয়ালা সব দেখবেন বাড়িতে এসে মায়েদের ভুলোর ভালো দিয়ে যায় করে একটু ঝাড়ি দিয়ে যায় না, একবার নিয়ে যায় না। আজকে তো সমাজের তদবির কারক গুলো সব মহিলাদের টাকায় সব হেভি হয়ে গেল, যত তদবির খানায় সব মেয়ে ছেলে। কিরে একটু গেলে ভুলন ভালো দিয়ে হাড় মোটকা কায়দা করে দেয় না বলে হ্যাঁ, মেয়ে ছেলে মন নরম। তো সেদিনে ইবলিস শয়তান আব্বাজান আদম আলাইহিস সালামকে তো বলতে পারে না, আম্মাজান হাওয়া আলাইহিস সালামের মনটা নরম করে দেয়, দিয়ে বলছে খাও বিড়িটা খাও। এটা কি বলেন, জান্নাতে অনেক দিন থাকার একটা লোভ দেখিয়ে দিয়েছে না। আমার কথা বুঝতে পারেননি, জান্নাতে থাকবে আর কোনোদিন বার হবে না, এই লোভ দেখিয়ে দেশে গন্ধম ফল খেয়ে ফেলে যা সর্বনাশ। আজকে দুনিয়ার মানুষ লোভে লোভে সর্বনাশ হয় না, হয় না। হ্যাঁ, লোভ যা কামাই হয়েছে সংসার চলে যাবে। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলা সালাহ, এসো সলিমউদ্দিন আব্দুল জুব্বার এসো নামাজ পড়বে। বলছে ইমাম আর মুয়াজ্জিন চালা, এখন দুনিয়া করব। বলে না, বলে না। হ্যাঁ, কত মানুষ এমনি জুম্মার দিনে একটু যায়, না গেলে নয়, যেতে হয় তো লোক খারাপ বলবে, তাও খুব কষ্ট সৃষ্ট। একেবারে সেই বেলা বয়ে গেল, এবারে জুম্মার দুরাকাত নামাজের সময় এসে গেল। হ্যাঁ, জুম্মার নামাজ হবে, ওই সময় কুটিয়ে কুটিয়ে যাচ্ছে, মনটা কি খারাপ, চিরডুবি যাচ্ছে মসজিদে। আসলে কি বলেন, রাকাতে সালাতে 12 হুজুরের জ্বালাতে আমি তো পড়বো না, হুজুর তো শোনে না, আল্লাহু আকবার, ওই জন্য যায়। হ্যাঁ, ওই জন্য যায়। হবে দুনিয়ার লোভ করছো, লোভ করলে কি হবে? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার হাদিসে বললেন, আল্লাহ নবী আমার হাদিসে বললেন, ইয়াকবারু ইবনু আদামা ওয়া ইয়াকবারু মাআহু ইসনাতানি হুব্বুল মালি ওয়া তুলিল উমর। এ জোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানেরা, আল্লাহর নবী আমার বলেন, আদম সন্তান যখন বেড়ে যায়, আদম সন্তান যখন বড় হয়, এই আদম সন্তান বড় হওয়ার সাথে সাথে আদম সন্তানের দুটো জিনিসের লোভ বেড়ে যায়। একটা হলো অনেক দিন বাঁচার আশা, আর একটা হলো অনেক টাকা পয়সা কামাই করার আশা। ঠিক কিনা বলে? চাচা বুড়ো হয়ে গেছে, না যা এমনি করে জামাই হয়ে গেছে, নাতি নাতকুড়ি হয়ে গেছে, তাও দুনিয়া ছাড়ে নেই, দোকানে বসে ব্যবসা করছে। কি বাবা চাচা নামাজ কালাম পড়বে না? বলে দোকানে বসেই পড়বো, হয়ে যাবে, আজান দিলে পড়বে। কিন্তু জমাতে নামাজ পড়া যে সুন্নতে মুআক্কাদা, জামাতে নামাজ পড়তে হবে, জমাতে নামাজ পড়া একটা কদর আছে। আল্লাহর নবী বলে, যখন মসজিদে আজান হয়, ঘরে বাচ্চা কাচ্চা না থাকলে আমি নবী বলতাম আগুন লাগিয়ে দাও, চাচা বুড়ো বয়সে দাও। আরে হ্যাঁ, দোকানদারি করো, তবে এবার একটু দুনিয়া থেকে সরে আসো না, একটু সরে আসো। চাচা বয়স হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, ছেলে পুলে সব সব সাইড করে দিলে মিটে যায় না। দুনিয়া এমন ভাবে করছে, মানে চাচার আর একটা বিয়ে দিতে হবে। চাচা আর একটা বিয়ে কর, দুনিয়া করছি যখন আর বিয়ে কর, একবার কর। ছেলে পুলে হয়ে গেছে, ছেড়ে দে। বলে না, ওরা আমার খেতে দেয় না। তো দেবে কে? তুই মালটা কেমন? ঝাড় ভালো হলে তো তবে হবে না, তুই মালটা কেমন? তোদের ছেলে কেমন হবে তাহলে? চাচা এখন দুনিয়া করি, এখনো দুনিয়া করি, ছেড়ে দাও, লোভ মারো। কারণ ওই লোভ দেখিয়ে তো সব জান্নাত থেকে সরিয়ে দিয়েছে না। আজকে আমাদের লোভ দেখাচ্ছে, 500 টাকা হয়েছে তো কি, একটু সবর কর, আর 500 হবে, আই জোহরের নামাজ কাজা, আর একটুকুনি আই না, আর 500 দেবো, 1500 হবে তো, নামাজটা যাক কালকে পড়বো। কিনা হয় না বলেন? এরকম জীবনে হয় না? হয় না? আমাদের জীবনে ওরকম হতে 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 এমন এমন হয়ে গেছে, ইবলিসের আর আমাদের পিছনে লাগার দরকার, ও তো নামাজ পড়বে না, অসুবিধা নাই, ও তো ইবাদত করবে না, দরকার না, দুনিয়াদাত তো করেই ফেলেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী তাই হাদিসে বললেন, আদম সন্তান লোভ এমন একটা জিনিস। এ জোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানেরা, আল্লাহ নবী আমার সাহাবীদের ঘরে বলেন, এ আমার সাহাবীরা, আদম সন্তানের এমন লোভ, ওদের যদি দুটো সোনার পাহাড় দেওয়া হয়, ওদের যদি দুটো সোনার পাহাড় দেওয়া হয়, তবুও ওই আদম সন্তান আর একটা সোনার পাহাড় কামাই করার পথে লেগে থাকবে। বাবা আমার জানেরা, আল্লাহ নবী তাই হাদিসে বললেন, লা ইয়ামলাউ জাওফান, লা ইয়ামলাউ জাওফান ইবনে আদম ইল্লা তুরাব, লা ইয়ামলাউ জাওফান ইবনে আদম ইল্লা তুরাব। আল্লাহ নবী তাই বলে, ওই আদম সন্তানের পেটটা মাটি ছাড়া আর অন্য কিছুতে ভর্তি হবে না। এই জন্য বলি বাবা,
লোভ কমা। এ লোভ আমাদের নামাজ ক্ষতি করে দিচ্ছে বাবা, এ লোভ আমার ইবাদত নষ্ট করে দিচ্ছে, এ লোভ আমার দুনিয়াদার বানিয়ে দিচ্ছে বাবা, এ লোভ আমার রাতের ইবাদত নষ্ট করে দিচ্ছে বাবা। এ জোয়ানেরা, যুবকেরা, দুনিয়া দুনিয়া করো বাবা, দুনিয়া দুনিয়া করে আখড়া। ভালো করে জেনে নাও, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আমার বলে কাল কিয়ামত হাসরের মাঠে একজন বান্দাকে আল্লাহ দরবারে হাজির করা যাবে। ওই বান্দাটা এমনি করে বকরির বাচ্চার মতো কাকুর এমনি করে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকবে বাবা, বকরির বাচ্চার মতো জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বা ওই বান্দাটাকে দেখে বলবেন, এ আমার বান্দা, এ আমার বান্দা, আমি তোকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম, আমি তোকে হায়াত দিয়েছিলাম, কি করেছিলিস বান্দা, কি করেছিলিস বান্দা? বান্দা জবাব দাও, ওই সময় কি আমল করেছিলিস বান্দা? বান্দা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যখন দুনিয়ায় গিয়েছিলাম, আমি দুনিয়ায় গিয়ে দেখি আমার এমনি করে কিছুই ছিল না, আমার অল্প ছিল, আমি বাড়িয়ে আমি টাকা করলাম, আমি ঘর করলাম, আমি বাড়ি করলাম, ছেলে পুলে বিবি বাচ্চা করে রেখে এলাম। আল্লাহ পাক আপনি যদি একবার সুযোগ দেন, আমার দুনিয়া জিতে দেন, আমি দুনিয়া থেকে সব নিয়ে আসবো, আমি দুনিয়া থেকে সব নিয়ে আসবো। আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, তুই অগ্রিম কি পাঠিয়েছিস, অ্যাডভান্স কি পাঠিয়েছিস, ওটা আমার কাছে হাজির কর, ওটা আমার কাছে দে। ও আমার ভাইজানেরা, এ জওয়ানেরা, যুবকেরা, বান্দা বলবে, আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি দুনিয়া জমিনে যাই, আমি দুনিয়া থেকে নিয়ে শিখে যাই। আল্লাহ বুঝে ফেলবে এ আমার আবেদ বান্দা না, এ আমার নেককার বান্দা না। আল্লাহ বা ওই সময় মালাইকারে বলবে, এ মালাইকারা যা, চলে যা, এ আমার নাফরমান বান্দা, এ আমার গুনাহগার বান্দা, দুনিয়ার জীবনে আমার ইবাদত করেনি, দুনিয়া দুনিয়া করেছে, লোভে পড়ে দুনিয়া মেতে থেকে আখিরাত নষ্ট করে দিয়েছে। অতএব যা, চলে যা, চলে যা, আজকে দিনে আমার কঠিন জাহান্নামে বান্দা কি নিয়ে যা। এ আমার এই জানে না সেদিনে কি জবাব দেবে বাবা, সেদিনে কি জবাব দেবে বাবা। শুধু তাই না, আল্লাহ নবী আমার হাদিসে বললেন, বান্দাকে যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দেওয়া হবে, বান্দা যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব আল্লাহকে দেবে, ততক্ষণ বান্দার কদম যারা পরিমাণ নড়তে পারবে না। এ যুবকেরা, এ চালতে বেরিয়ে কিনামে নওজওয়ানেরা জেনে রেখে না, প্রথম নাম্বার প্রশ্ন করবে, আল্লাহ বলবে, বান্দা আমি তোকে দুনিয়া জমিনে স্বাস্থ্য দিয়েছিলাম, সুস্থ দিয়েছিলাম, কি করেছি বান্দা দুনিয়ায় বা কি করেছিস বান্দা বা। দ্বিতীয় নাম্বার, আমি তোকে যৌবন দিয়েছিলাম, ওই যৌবনটা কোন কাজে ব্যয় করেছিস? চকিরা জরিরা টুলটুনি পল্টুনি মাতিয়ে বেরিয়েছিস, বান্দা হিসাব দে, বান্দা জবাব দে। এ জওয়ানেরা, শুধু তাই না, আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, এ আমার বান্দারা, তোর জীবনটা কিভাবে আয় করেছিস, কিভাবে কামাই করেছিস, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, হালাল পথে না হারাম পথে, বান্দা জবাব দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ জিজ্ঞাসা করবে, তোর কামাইকৃত টাকা কোন কাজে ব্যয় করেছিলিস, কিভাবে ব্যয় করেছিলিস, বান্দা জবাব দাও। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, এ আমার বান্দা, আমি তোর জ্ঞান দিয়েছিলাম, আমি তোর ইলম দিয়েছিলাম, আমি তোর ইলম দিয়েছিলাম, ওই ইলম অনুযায়ী আমি আল্লাহ পাক আমার কতটা ইবাদত করেছিস, জবাব দাও। কি জবাব দেবে বলো, কি জবাব দেবে? বালিশে মাথা দিয়ে একটু ভাববেন। বলো, হুজুর তুমি ভাবো। হুজুর না ভাবলে হুজুরের কথা বার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বালিশে মাথা দিয়ে ভাবো। 10 বছর 20 বছর 20 বছর জীবন করেছি তো, কি করেছি, কার সাথে কি করেছি, কি গুনাহ করেছি, কোথা মিথ্যে কথা বলেছি। জবানের হিসাব নেবে না, এই হাতের হিসাব নেবে না, এই চোখের হিসাব নেবে না,
ভয় করো না, কি করে জবাব দেবে বলো? কি করে জবাব দেবে বলো? ভয় লাগে না? রাতের অন্ধকারে একটু কাঁদতে ইচ্ছা হয় না? বাড়ি ভেঙে গেল, লয় ক্ষয় হয়ে গেল, চাল উড়ে গেল, কাঁদছো, মন খারাপ, মেয়ের বিয়ে দিয়েছিলাম, ভালো সংসার চলে নে, অনেক টাকা খরচ করেছি, কাঁদছো, চিন্তা হয়। এগুলো কি বলেন? এগুলো কি? দুনিয়া, সব দুনিয়া। দুনিয়া চলে গেলে কাঁদো, আখেরাত নিয়ে কতটা কাঁদো? আখেরাত নিয়ে কতটা কাঁদো? কবরে যাবে না? দুনিয়া কদিনের বলেন? দুনিয়া কদিনের বলেন? আমার আজকে খারাপ লাগছে, আবার সেই নূহ নবীর ঘটনা বলবো, নূহ আলাইহিস সালামের ঘটনা বলবো। ঘটনাই তো বলছিলাম রে বাবা, আমি বলেছিলাম ফ্রেম একটা ফেলবো, ওর থেকে যা বার হবে তাই বলছ হবে। একটা ঘটনা বলেছি, ওর থেকে যা পেয়েছি তাই ওয়াজ করছি। ভাই ভালো করে বোঝেন, দুনিয়া দুদিনের। নবী তাই হাদিসে বলেছে, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফিরি। আল্লাহর নবী আমার হাদিসে বলছে, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। আপনি মুমিন, আপনার জন্য দুনিয়াটা জেলখানা। আপনি মুসলমান, আপনি ঈমানওয়ালা, আপনি আল্লাহকে ভয় করেনেওয়ালা, দুনিয়া আপনার জন্য জেলখানা। আপনি বেঈমান, আপনার জন্য বেহেশত, ল্যান্ড। কত নেবেন ল্যান্ড? কত মারবেন আমাকে? মারে, আমি তো মুমিন, আমার তো জেলখানা। জেলখানায় তো মার একটু খেতে হয় না? জেলখানা কি ভালো মন্দ হালুয়া পালুয়া খাওয়ায়? বলো, ইমামে আজম আবু হানিফা হুজুরকে জেলখানায় ফেলে প্রতিদিন 10টা করে দুর্রা মারত। কটা করে বলো? 10টা করে। জামানার ইমাম ফকি, বিশিষ্ট ফকি ছিলেন, এমনি করে মাসলার খুনি আল্লাহ যাকে করেছিল, কত মার খেয়েছে। তাহলে এই যে মুমিন যদি হয়, জেলখানা হবে না? আমার ধরে লোক মারবে না? আমি একটু ঠোকর খাবো না? আমি একটু অপমানিত হব না? বলো, হব না? ভাই ভালো করে বুঝবে, এই দুনিয়ার জমিন যদি আমার জেলখানা হয়, আমি কদিন থাকবো? কদিন থাকবো বলো? 60, 65, 170 যারটা হবে তো। ভাই আগে বলে লে, মুমিনের জেলখানা কি করে হবে? মুমিনের জেলখানা না, মুমিনের জেলখানা এই জন্য হবে, মুমিন আল্লাহর আইনের ভিতরে নিজেকে বন্দী রাখবে, আল্লাহর শরিয়াতের ভিতরে নিজেকে বন্দী রেখে না মুমিন অপেক্ষায় থাকবে কখন নামাজ পড়তে হবে। মুমিন কথা বলবে, ভয় করবে না, আমার জবান দিয়ে মিথ্যে বলছি না তো। মুমিন ভয় করবে না। মুমিন চোখ দিয়ে দেখবে, ভয় করবে এটা হালাল না হারাম, এটা জায়েজ না জায়েজ। মুমিন হাত দিয়ে কাজ করবে, ঠিক করছি না ভুল করছি, বলো আমার কথা ভুল হচ্ছে বলো। মুমিন কতদিন জেলখানায় থাকবে এইভাবে? 60 বছর, 70 বছর, 100 বছর জেলখানায় থাকবে। মুমিন জেলখানায় থাকবে যখন মুমিনের মউত আসবে। মউত বোঝেন তো না? সাকারাতুল মউত, আল্লাহর হুকুম হবে, ওই মউত আসবে, মুমিনের খাঁচা খুলে যাবে। বলো সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মউতটা মুমিনের কাছে খুশি না ভয়? বলো। মুমিন মউতের আশা করে না? মুমিন মউতের আশা করে। কেন আশা করে? না মউত এলো মানে তো মুমিনের খাঁচা খুলে গেল, মউত এসে গেল, মুমিন মুক্ত হয়ে গেল। মুমিন কবর থেকে শুরু একেবারে বিচারালয়, জান্নাত, সব জায়গায় মুমিনের বাহা। বলেন সুবহানাল্লাহ। বেঈমান, কাফের, মুশরিক, দুনিয়াদার দুনিয়া করবে কদিন? 60 বছর, 70 বছর, 100 বছর, জান্নাত যাবে। 60 বছর ও জান্নাত। কি গো মায়ের একটু আস্তে কথা বলেন, একটু ভয় লাগে না কলিজায়? এমনি তো মেয়েদের আওয়াজ বাইরে বার করতে নেই, এত 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 কেন? একটু ভয় করেন না মা? একটু আল্লাহকে ভয় করেন। জান ভাই, বেঈমান কদিন দুনিয়া করবে? 70 বছর, 60 বছর। এই 60 বছর ও দুনিয়া জান্নাত নেবে। আর মুমিন মরবে ও তালা মারা হবে। কথা বুঝলেন না? তালা মারা। বেঈমান মরবে ও তালা মারা হবে, কবরে মার খাবে, হাসরে মার খাবে, পুলসিরাতে মার খাবে, বিচারে মার খাবে, তামাম জায়গায় মার খেয়ে অবশেষে আল্লাহ জাহান্নামে যাবে। যে জাহান্নাম জীবনে আর কখনো কোশ্চিন কালে বার হবে না। কেন? তো বেঈমান। তাহলে এবার বলেন, দুনিয়া নেবে না আখিরাত নেবে? দুনিয়ার জমিনে জান্নাতে ফল আছে, জান্নাতি ফল আছে? জোরে বলেন না বাপ। দুনিয়ার জমিনে জান্নাতি ঘর আছে, দুনিয়ার জমিনে জান্নাতি জামা আছে। একটু কষ্ট যদি 60 বছর 70 বছর সহ্য করি, আল্লাহ পাকে শুকরিয়া। তাই বলে হুজুর ভুল হলে, খতা হলে তো মুমিন তো আল্লাহর কাছে কাঁদবে না। ওই জন্যই তো কান্নার কথা এসছে। বান্দার যখন ভুল হবে, খতা হবে, আল্লাহর কাছে কাঁদবে। বান্দা যখন আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ ওই কান্না কবুল করে বান্দার খতাকে মুছে দিয়ে আল্লাহর দয়া জান্নাতের মেহমান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর।